হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো রিসেন্টলি ভিভো একটি ফোন লঞ্চ করছে, তার নাম ভিভো Y12s। ফোনটিতে থাকছে হেলিও P35, 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারির মতো উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও এই ফোনটার পরিবর্তন থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিতে। সো ভিউয়ার্স, ভিভো Y12s সম্পর্কে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। এই ফোনটা কি আপনার জন্য কেনা ঠিক হবে, নাকি এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্য কোনো ফোন রয়েছে, সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো বরাবরের মতো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন টেকনিক্যাল মামুন ইউটিউব চ্যানেল। শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইন থাকছে ভিভো Y20, সেম ডিজাইন থাকছে এই ফোনেও। এছাড়াও এই ফোনটার রিয়ারে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট। এছাড়াও থাকছে গোল্ডেন কালার, সাথে থাকছে গ্লসি ফিনিশ। আর এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো করা হয়েছে, কেননা এই ফোনটার ওয়েট থাকছে 191 গ্রাম। সেই সাথে ভিভো Y12s এ থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যা এই প্রাইস রেঞ্জের মধ্যে এটাই প্রথম ফোন যা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটার ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে। এবারে কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজলিউশন, অর্থাৎ 720x1600 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 270 PPI ডেন্সিটি। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটার ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবারে কথা বলি এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে ফান্টাস 11-এ, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলিও P35, যা 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড 1.8 GHz। মিডিয়াটেকের হেলিও P35 একটি এন্ট্রি লেভেলে গেমিং চিপসেট। এ থেকে যে কোনো প্রকার গেমস খেলতে পারবেন মোটামুটি লেভেলে। মিডিয়াম গ্রাফিক্সে যে কোনো প্রকার গেমস রান করতে পারবেন এই ফোনটাতে। তবে এখানে যদি মিডিয়াটেকের হেলিও G70 বা স্ন্যাপড্রাগনের 460 এই প্রসেসরটা ব্যবহার করা হতো, তাহলে অনেক বেটার হইতো। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল, 2তে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটার রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps। এছাড়াও এই ফোনটার সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল আর একটি সেলফি ক্যামেরা, যা দিয়েও ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30 fps। এবারে কথা বলি এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। একই সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও এবং OTG কেবলের সাপোর্ট। এই ফোনটা বাজারে পাওয়া যাইতেছে 12,990 টাকা। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা আমার কাছে বেটার মনে হয়েছে। যারা ভাবছেন 12 থেকে 13,000 টাকার মধ্যে একটি অফিসিয়াল ফোন কিনবেন, তাও আবার ভিভো স্মার্টফোন ব্র্যান্ড, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হবে। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।